ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গণপতি বাপ্পার অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় গণেশ। আজকের পর্বের বিষয় হলো আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে গণেশ চতুর্থী। জানবো গণেশ চতুর্থীর পূর্ণাঙ্গ সময়সূচি, পঞ্জিকা অনুসারে জেনে নেব গণেশ পূজার উপকরণ এবং মন্ত্র, তার সাথে জেনে নেব গণেশ পুজোর পদ্ধতি। সবটাই জানবো আজকের ভিডিও থেকে। তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সনাতন হিন্দু ধর্মে ভগবান গণেশের গুরুত্ব অনেক। সব দেবদেবীর পুজো শুরু হয় গণেশের মন্ত্রোচ্চারণ করেই। শিব ও পার্বতীর পুত্র গণেশকে হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা বলে মনে করা হয়। সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব গণেশ চতুর্থী নামে পরিচিত। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক আগামীকাল গণেশ চতুর্থীর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। এই বছর অর্থাৎ 2024 সালে বাংলার 1431 বঙ্গাব্দে গণেশ চতুর্থী অনুষ্ঠিত হতে চলেছে 7ই সেপ্টেম্বর 2024 শনিবার। 2024 সালে বাংলার 1431 বঙ্গাব্দে পঞ্জিকা মতে গণেশ চতুর্থীর তিথি শুরু হচ্ছে 6ই সেপ্টেম্বর শুক্রবার দুপুর 3টে থেকে। গণেশ চতুর্থীর তিথি সমাপ্ত হচ্ছে 7ই সেপ্টেম্বর শনিবার বিকেল 5:36 2024 সালে বাংলার 1431 বঙ্গাব্দে পঞ্জিকা অনুসারে গণেশ পুজো করার শুভ সময় থাকতে চলেছে 7ই সেপ্টেম্বর 2024 সকাল 10:21 থেকে দুপুর 12:50 মধ্যে গণেশ পুজো করার শুভ সময় থাকতে চলেছে। প্রায় 10 দিন ধরে চলে গণেশ চতুর্থী উৎসব। 11তম দিনে গণেশ মূর্তি নিরঞ্জন করা হয়। পুজোর এই শেষ দিনকে বলা হয় অনন্ত চতুর্দশী। এবার জেনে নেব গণেশ নিরঞ্জনের শুভ তিথি। গণেশ নিরঞ্জন হতে চলেছে 17ই সেপ্টেম্বর 2024 মঙ্গলবার দুপুর 3:05 থেকে বিকেল 5:36 মধ্যে। যে কোনো কাজে সমৃদ্ধি তথা সিদ্ধি দান করেন গণেশ। এছাড়াও বুদ্ধিভ্রষ্ট মানুষকে বুদ্ধি দান করেন তিনি। তাই গণেশ চতুর্থীর পূজা উপলক্ষে ভগবানের আরাধনার সঙ্গে সঙ্গে উদযাপন করা হয় সুখ ও সমৃদ্ধিকেও। বাড়িতে গণেশ পূজা করলে যেখানে সুখ শান্তি যেমন বিরাজ করে থাকে, তেমনই প্রবেশ করতে পারে না কোনো বিপদ। তবে গণেশ চতুর্থী পূজা করার আগে জেনে নিন গণেশ পূজা করার উপকরণ এবং গণেশ চতুর্থীর পূজার সম্পূর্ণ পদ্ধতি। গণেশ চতুর্থী পূজার উপকরণগুলি হলো গণেশের মূর্তি, কলা গাছ 2টি, হলুদ ও লাল রঙের কাপড়, নতুন পোশাক, পবিত্র সুতো, পতাকা 3টি, চন্দন, দূর্বা, ফুল, পান, সুপারি, মৌসুমী ফল 4 রকমের, ধূপ, প্রদীপ, গঙ্গা জল, কর্পূর, সিন্দুর, কলস, মোদক, কলা 5টি, পঞ্চামৃত, হিন্দুদের পার্বণ ও পূজায় ব্যবহৃত 5 রকমের খাদ্যের মিশ্রণ, যেগুলি হলো প্রধানত মধু, তরল গুড়, গরুর দুধ, দই ও ঘি। পঞ্চমেব মৌলি, আম এবং অশোক পাতা 6টি, গণেশ চল্লিশা এবং আরতি করার উপকরণ, সাথে গণেশ চতুর্থীর ব্রত কথার বই। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক গণেশ পূজা করার পদ্ধতি মন্ত্র সহ। এই পুজোর প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে রয়েছে ধূপ, আরতির থালা, সুপারি, পান পাতা, গণেশের জন্য নতুন পোশাক এবং চন্দন কাঠ। এবার ওম গাং গণপতায়ে নমঃ মন্ত্র উচ্চারণের মাধ্যমে শুরু হয় গণেশ আরাধনা। আরতির থালায় সুগন্ধি ধূপ জ্বালিয়ে সূচনা করুন গণেশ পুজোর। এরপর চন্দন কাঠের সামনে সাজিয়ে রাখুন পান পাতার ওপর সুপুরি। যারা গণেশ চতুর্থীর আগেই বাড়িতে মূর্তি নিয়ে আসছেন, তারা নির্দিষ্ট দিনের আগে পর্যন্ত নতুন কাপড়ে বিগ্রহের মুখ ঢেকে রাখবেন। পুজোর দিন মূর্তি স্থাপনের আগে পর্যন্ত মুখ খুলবেন না। গণেশ নিয়ে ঘরে প্রবেশের আগে চাল ছড়াতে ভুলবেন না। মূর্তি স্থাপনের আগেও ছড়িয়ে দিন চাল। ওপরে রাখুন সুপুরি, কাঁচা হলুদ, লাল কুমকুম ও দক্ষিণা।
পুজোর মূল পর্বের প্রয়োজনীয় সামগ্রী হলো মূর্তি স্থাপনের পর প্রয়োজন লাল ফুল, দূর্বা ঘাস, মোদক, নারকেল, লাল চন্দন, ধুনো ও ধূপ। বাড়িতে গণেশ মূর্তি স্থাপনের আগে সারা বাড়ি পরিষ্কার করুন। স্নান সেরে ওম গং গণপতয়ে নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ এই মন্ত্র বলে পুজো শুরু করুন। এরপর ধূপ ও প্রদীপ জ্বালিয়ে শুরু করুন আরতি। তারপর ষোড়শ উপাচারে গণেশের আরাধনা করুন। গণেশ বন্দনায় 16টি রীতির নামই হলো ষোড়শ উপাচার। এরপর 21টি দূর্বা ঘাস, 21টি মোদক ও লাল ফুল গণেশের সামনে সাজিয়ে রাখুন। মূর্তির মাথায় আঁকুন লাল চন্দনের টিকা। এরপর গণেশের মূর্তির সামনে নারকেল ভেঙে অশুভ শক্তি দূর করুন। তারপর গণেশের 108 নাম জপ করুন। মূর্তির সামনে করজোড়ে প্রার্থনা করুন পরিবারের সুখ সমৃদ্ধির জন্য এবং বলুন ওম শ্রী গণেশায় নমঃ, ওম গং গণপতয়ে নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ, ওম গং গণপতয়ে নমঃ। আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আগামীকাল গণেশ চতুর্থীর নিয়মবিধি সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যদি প্রয়োজন মনে হয় অবশ্যই দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশনে এবং আই বাটনে লিংক দিয়ে দেবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে।